এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন নিরসনে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেই। কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। এজন্য আমাদের শিক্ষকরা রয়েছেন। আমরা চাই না ছাত্রদের কঠোর হয়ে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। তিনি আজ দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে মার্টিয়ান হাওর পরিদর্শনে এসে এসব কথা বলেন। হাওরের কৃষি নিয়ে তিনি বলেন, কৃষি পণ্যে কৃষকরা উপকৃত হচ্ছেন কিনা সেটা দেখার বিষয়। কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুবিধা নিতে না পারে সেটিও দেখতে হবে। হাওর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এই সময় পরিবেশ উপদেষ্টা বলেন, হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে যদি কোনো অনিয়ম দেখা যায় তবে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। টাঙ্গুয়ার হাওরে ট্যুরিজম কার্যক্রম চলবে, তবে তা নিয়ন্ত্রিত এবং পর্যাপ্ত নজরদারির মধ্যে থাকবে। রেজওয়ানা হাসান আরো বলেন, সুনামগঞ্জের এবং হাওড়াঞ্চলের লাখো লাখো মানুষ বোরো ফসলের উপর নির্ভরশীল। বোরো ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষা করতে বাঁধের কাজে সকল অনিয়ম দূর করে যথাসময়ে কাজ শুরু ও শেষ করতে হবে। তিনি হাওরে নিয়ন্ত্রিত পর্যটন ব্যবসা গড়ে তোলার মাধ্যমে সকলকে পরিবেশ বিষয়ে সচেতন রাখারও আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান। নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক নারী সহিংসতা দূরীকরণ দিবস। 1960 সালের 25শে নভেম্বর ডোমিনিকান প্রজাতন্ত্রে 3 জন নারী নির্যাতিত হন। সেই ঘটনার স্মরণে 1981 সালের জুলাই মাসের প্রথম ল্যাটিন আমেরিকায় নারী অধিকার সম্মেলনে 25শে নভেম্বরকে নারী নির্যাতন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে নারী সংগঠনগুলোর নেতাকর্মী সহ বিভিন্ন পেশার শতাধিক নারী উপস্থিত ছিলেন। জেলা মহিলা সমিতি ও নারী ফোরাম যৌথভাবে এর আয়োজন করে। সিলেটে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি সাংগঠনিক বিভাগীয় কর্মশালা চলছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট বিভাগের 5টি ইউনিটের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে বিকেল 5টা পর্যন্ত কর্মশালা চলবে। কর্মশালার দলনেতার দায়িত্বে রয়েছেন ডাক্তার মওদুদ আলমগীর পাবেল। কর্মশালায় সিলেট জেলা ও মহানগর, সুনামগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকবৃন্দ অংশগ্রহণ করছেন। 2024 জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও জাতীয় বীর শহীদদের স্মরণে স্মরণ সভা ও আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার AKH জাহাঙ্গীর হোসেন। এতে জেলা বিএনপি, জামায়াত, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন পেশার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। এ সময় 15 জন আহত প্রত্যেক ছাত্রকে 10,000 টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। জেলা প্রশাসন এই উদ্যোগ নেয়। বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামীকাল মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হবে। নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার AKH জাহাঙ্গীর হোসেন জানান, এই পদের জন্য জেলার 1,219 জন প্রার্থী আবেদন করেন। শারীরিক সক্ষমতা পরিমাপ ও কাগজপত্র যাচাই বাছাই করে 475 জন লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে নারী 56 এবং পুরুষ 419 জন। আগামী 4 ডিসেম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা গ্রহণের পর চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। সিলেটের জৈন্তাপুরে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ এলাকায় শিশু ও গর্ভবতী নারীর পরিবারের মধ্যে মশারি বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার নিচপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত কমলাবাড়ি এলাকায় এই মশারি বিতরণ করা হয়। ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ এলাকার 52টি পরিবারের 5 বছরের নিচে শিশু ও গর্ভবতী নারীদের মধ্যে
65টি মশারি বিতরণ করা হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌ চাষ ও মধু উৎপাদন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড মাহমুদুল ইসলাম নজরুল। এ সময় মৌ চাষ ও মধু উৎপাদনে চাষীদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে উদ্যোক্তা সহ 120 জন মধু চাষী অংশ নেন। কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 6টা 17 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 2 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। এতক্ষণ শুনলেন স্থানীয় সংবাদ।